যে ভাইরা আমার ভিডিও বার্তা দেখে এমনকি আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছেন সে ভাইদের প্রতি রইল দোয়া ও ভালোবাসা। তবে দেশের পরিস্থিতি দেখে কিছু কথা বলতে হয়, আশা করি আমার মতো সকলেই তুলে ধরবেন যে আমাদের দেশে আজকে যেই পরিমাণ দ্রব্যমূল্যের ইস্যুতে উগ্রগতিতে মানুষ কষ্ট পাচ্ছে। এই দেশটা তো শ্রীলঙ্কা নয়, এই দেশটা তো বাংলাদেশ ছিল, উন্নত একটা বাংলাদেশ ছিল। আজ গরিব দুঃখী অসহায় দরিদ্র মানুষ যেই পরিমাণ কষ্ট পাচ্ছে, হাঁকায় পড়ে যাচ্ছে, এমনকি কেউই এই বিষয়ে কথা বলতেছেন না। আসল বিষয়টা কি জানি না। আপনারা যদি ভয়ে কথা না বলেন আপনারাও কষ্ট পাবেন, আমরাও পাচ্ছি। শুধু সাধারণ জনগণ কষ্ট পাচ্ছে না, কেনাকাটা করতে গেলে কিন্তু আমরা ঠিকমতো কেনাকাটা করতে পারতাছি না, যা প্রয়োজন তা কিন্তু আনতে পারতাছি না। এক গল্প শুনতাম, শ্রীলঙ্কাতে এক ব্যাগ টাকা লইয়া গেলে এক ব্যাগ বাজার আসে না। সেই দিনটা আমাদের জন্য এই বাংলাতে হয়ে গেছে। তো আমার চ্যানেলের ভাইয়েরা, এই বিষয়তে আপনাদের কথা বলার অধিকার আছে। আপনারা কি খোঁজ নিয়েছেন? আপনারা কি জানছেন যে দ্রব্যমূল্যের উগ্রগতি কি পরিমাণ বাড়তেছে, কি পরিমাণ দাম হয়েছে? এখন তো সিজন, কিন্তু এই সিজনের মধ্যে যে এইরকম দামও যদি হয় তো এই দেশের গরিব দুঃখী সাধারণ মানুষ কি করে বাঁচবে? সাধারণ মানুষ না, মানে সকলেই কিভাবে কেনাকাটা করবে? যে যারা মধ্যবিত্ত, যারা চাকরি করে, যে হিসাবে গোনায় টাকা, তো এইরকম হলে কেমনে কি? আপনারা কেন কথা বলতেছেন না আমি জানি না। আমি প্রায় সময় ভিডিও বার্তায় ঢুকি যে আসলে দ্রব্যমূল্যের ইস্যুটা কথা বলে কিনা, কিন্তু আপনারা এই বিষয়ে যদি চুপ থাকেন আরও তো দেশের ক্ষতি হয়ে যাবে। আপনি আমি সকলেই কষ্ট পাইতে হবে। তা আমি মনে করি এই বিষয়ে কিছু বলার দরকার, এমনকি জনগণ মাঠে নামার দরকার। আমি মনে করি যে যার বিনিময়ে এই দেশটা এরকম হচ্ছে, তাইলে এইটা নিয়ে